हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। আপনাদের মনে আছে আমরা পঞ্চম অধ্যায় ভগবদ গীতার শ্লোক সহ ব্যাখ্যা পাঠ করেছিলাম। আজকে কত হবে? আজকে হবে ষষ্ঠ অধ্যায়। আমরা প্রত্যেকটা শ্লোকের বাংলা অনুবাদ সহ ব্যাখ্যা শ্রবণ করব। ভালো লাগছে? ভালো লাগারই কথা, কেননা এই গীতা হচ্ছে আমাদের অত্যন্ত প্রিয় গ্রন্থ, ভগবানের নিজের মুখ নিঃসৃত বাণী। এবং এই গীতা যদি আপনি নাও চান, যদি শ্রবণ করেন, তার যে কী ফল সেটা আপনি বর্ণনা করে শেষ করা যাবে না। তো আসুন আজকে আমরা সেই ভগবানের নিজের মুখের বাণী আমাদের মনুষ্য জীবনকে ধন্য করার জন্য এই শ্রবণ করি, কেমন? তার আগে আমরা একটু গুরু বন্দনা করে নিই। নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ পেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে, নম আচার্য পাদায় নিতায় কৃপা প্রদায়নে, গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। আর যে সমস্ত ভক্ত বা দর্শনার্থী যারা আছেন, যারা মনে করছেন এটা আমার জন্য খুব মঙ্গল, সঙ্গে সঙ্গে আপনারা নতুন যদি এরকম ভিডিও পেতে চান এটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন। আর আপনার যারা প্রিয়জন আছে, জানেন তো এই জগতে মানুষ পড়তে চায় না, সবসময় মোবাইলে বা অন্যরকম কর্মে ব্যস্ত থাকে। কমসে কম তাদের এটা মোবাইল যেতে এখন সবার আছে, শেয়ার করে দেন। তারা গিয়ে কর্ম করতে করতে শ্রবণ করার ফলে কী হবে, তার থেকে আপনারা কিছু ফল লাভ করবেন। বুঝতে পেরেছেন? এটা এমনই একটা ভগবানের কৃপা, যা আপনি যতজনকে শেয়ার করবেন, যতজনকে বলবেন, তার থেকে আপনি কিছু কৃপা লাভ করতে পারবেন। এটাতে আপনার কোনো ক্ষতি হবে না। আসুন আমরা ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ, ভগবান এবার বলছেন অর্জুনকে, কি বলছেন আসুন আমরা শ্রবণ করি। হ্যাঁ, অনাসিদ্ধ কর্মফল কার্যং কর্ম করতি য সন্ন্যাসী চ যোগী চ ন নিরজ্ঞেন চাক্য। ভগবান ভগবান বলছে, জানেন তো, বলছেন পরমেশ্বর ভগবান বললেন, যিনি অগ্নি হত্যাদি কর্ম ত্যাগ করেছেন এবং দৈহিক চেষ্টা শূন্য, তিনি সন্ন্যাসী বা যোগী নন। যিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্তব্য করেন, তিনি হচ্ছেন যথার্থ যোগী। তাহলে আমরা যদি যথার্থ যোগী বা সন্ন্যাসী হতে চাই, কী করব? কোনো কর্মফলের প্রতি আসক্তি না হয়ে আমরা আমাদের কর্তব্য কর্ম করব। কেমন? য সন্ন্যাস মিতি পাহু যোগং তং বিধি পাণ্ডব, নহংস্ত সংকল্প যোগী ভবতি কশ্চন। হে পাণ্ডব, যাকে সন্ন্যাস বলা যায় তাকেই যোগ বলা যায়, কারণ ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা ত্যাগ না করলে কখনোই যোগী হওয়া যায় না। আরুজ্যস্খ মনোযোগং কর্ম কারণমুচ্যতে, যোগারূঢ়স্য তস্যৈব সমকারণমুচ্যতে। অষ্টাঙ্গ যোগ অনুষ্ঠানে যারা নবীন, তাদের পক্ষে কর্ম অনুষ্ঠান করা উৎকৃষ্ট সাধন। আর যারা ইতিমধ্যে যোগারূঢ় হয়েছেন, তাদের পক্ষে সমস্ত কর্ম থেকে নিবৃত্তি উৎকৃষ্ট সাধন। যথা হে নিত্যনস্তেষু ন কর্ম সনুযজ্যতে, সর্বসংকল্প সন্ন্যাসী যোগারূঢ়স্তুচ্যতে। যখন যোগী জড় সুখভোগের সমস্ত সংকল্প ত্যাগ করে ইন্দ্রিয় ভোগ্য বিষয় এবং সকাম কর্মের প্রতি আসক্ত রহিত, তাকে যোগারূঢ় বলা হয়েছে। বুঝতে পেরেছেন? ভগবান এখানে বলছেন অর্জুনের মাধ্যম দিয়ে যে আমাদের এরকম ইন্দ্রিয় তৃপ্তি বাসনাগুলো সব ত্যাগ করতে হবে। উদ্ধরেতাত্মা আত্মানাং নাত্মনবসাদয়েৎ, আত্মৈব হি আত্মন বন্ধুরাত্মন রিপু আত্মন। মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজেকে জড় জগতের বন্ধন থেকে উদ্ধার করা। এটা মানুষেরই কর্তব্য, ভগবান বলে দিচ্ছেন।
মনের দ্বারা আত্মাকে অধঃপতিত করা কখনো উচিত নয়। মনই জীবের অবস্থা ভেদে বন্ধু ও শত্রু হয়ে থাকেন। মনটাকে আমাদের বুদ্ধি দিয়ে বোঝাতে হবে, বুঝতে পেরেছেন? তখন আমাদের মনটাই হবে পুরো বন্ধু হবে, নাহলে কি হবে? শত্রু হয়ে যাবে। বন্ধুরাধাত্মা অন্তস্থ যেনাত্ম আত্মনা জিত অনাত্মনস্তু সত্যতে বর্তেত আত্ম সত্যবৎ। যিনি তার মনকে জয় করেছেন তার মনই হচ্ছে পরম বন্ধু। দেখুন দ্বিতীয় শ্লোকে তাই বলছেন। কিন্তু যিনি তা করতে অক্ষম তার মনই হচ্ছে পরম সত্য। জিতাত্মন প্রশান্তশ্চ পরমাত্মা সমাহিত শীতোষ্ণ সুখ দুঃখেষু তথা মানপমানয়। জিতেন্দ্র প্রশান্ত চিত্ত ব্যক্তি পরমাত্মাকে উপলব্ধি করতে পেরেছেন এবং তার কাছে শীত ও উষ্ণ সুখ ও দুঃখ সমান ও অপমান সবই সমান। যিনি এগুলো জয় করতে পেরেছেন, উদাহরণ দিচ্ছি কি, তার কাছে শীত আসুক কি গরম আসুক, কি দুঃখ আসুক কি সুখ আসুক, কি অপমান করলে কেউ সম্মান, তার কাছে কিছু আসে যায় না। এই জন্য আমাদের এই মন ইন্দ্রিয়গুলোকে যদি আমরা ভগবানের সেবায় আত্মনিবেশন করি, তখন আর আমাদের এগুলোর প্রতি কোনো কষ্ট বা দুঃখ এগুলো কিছু আসবে না। জ্ঞান বিজ্ঞান তীর্থাত্মা কুটস্থ বিচতেন্দ্রিয় যুক্ত ইত্যুচ্যতে যোগী সমালষ্টাত্ম কাঞ্চন। হে যোগী, শাস্ত্র জ্ঞান ও তত্ত্ব অনুভূতিতে পরিতৃপ্ত, যিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত ও জিতেন্দ্র এবং যিনি মৃতখণ্ড প্রস্তর ও সুবর্ণের সমদর্শী, তিনি জোড়ারোগ বলে কথিত হন। সৈনমত্তাজুদাসীন মধ্যস্থ দেশ বন্ধুষু সাধু সবপি চ পাপেষু সমবুদ্ধি বিশেষতে। যিনি শহীদ, মৃত্য, সত্য, উদাসীন, মধ্যস্থ, মতপর, বন্ধু, ধার্মিক ও পাপাচারী সকলের প্রতি সমবুদ্ধি, তিনি হচ্ছেন শ্রেষ্ঠতা লাভ করেন। কে লাভ করেন বুঝতে পেরেছেন? যোগী যঞ্জিত সতত আত্মানাম রহস্যে স্থিত একাকী যত চিত্তাত্মা নিরাশির পরিগ্রহ। যোগারূঢ় ব্যক্তি সর্বদা পরম ব্রহ্মে সম্পর্কযুক্ত হয়ে তার দেহ, মন ও নিজেকে নিয়োজিত করবেন। তিনি একাকী নির্জন স্থানে বসবাস করবেন এবং সর্বদা সতর্কভাবে তার মনকে বশীভূত করবেন। তিনি বাসনামুক্ত, পরিগ্রহ রহিত হবেন। শুচ দেশে প্রতিষ্ঠাপ স্থিরমাসন আত্মন না তু চিত্তং নাতি নিচং চৈলাচীন কুশোত্তরম। তত্ত্বৈকাগং মনোকিত্তা যত চিত্তেন্দ্রিয় কিয় উপবিশ্বাসনে যুঞ্জাত যোগাত্মা বিশুদ্ধ। এটা দুটো শ্লোক একসঙ্গে তার ব্যাখ্যা করছে, কয়েকটা এরকম শ্লোক আছে। যোগ অভ্যাসের নিয়ম এই যে, যোগ অভ্যাস কিরম করতে সেটা বলছেন দেখুন ভগবান। কুশাসনের উপর মৃগ চর্মের আসন, তার উপরে বস্ত্রাসন রেখে অত্যন্ত উচ্চ ও বা অত্যন্ত নিচ না করে সেই আসন পবিত্র স্থানে স্থাপন করে তাতে আসীন হবেন। সেখানে উপবিষ্ট হয়ে চিত্ত, ইন্দ্রিয় ও ক্রিয়াকে নিয়ন্ত্রিত করে চিত্ত শুদ্ধির জন্য মনকে একাগ্র করে যোগ অভ্যাস করবেন। বুঝতে পারছেন? সমঙ্কাশ শিরগিবং ধারয়ন্ন চলং স্থির সংপ্রেক্ষ নাসিকাগ্রং সদৃশ চান বলকয়ন প্রসানাত্মা বিগত অভি ব্রহ্মচারী বতে স্থিত মনসংযম মচ্চিত্ত যুক্ত আশ্রিত মৎপর। শরীর, মস্তক ও জিহ্বাকে সমানভাবে রেখে অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ না করে নাসিকা, এই যে নাকের দিকে একদম তাকে রাখতে বলছে, অজ্ঞভাবে দৃষ্টি নিবদ্ধ করে প্রসানাত্মা ভয়শূন্য ও ব্রহ্মচর্য বতে স্থিত পুরুষ মনকে সমস্ত জড় বিষয় থেকে প্রত্যাহার করে আমাকে জীবনের চরম লক্ষ্যরূপে স্থির করে হৃদয়ে আমার ধ্যানপূর্বক যোগ অভ্যাস করবেন। যুঞ্জন এবং সদাত্মানং যোগী নিয়ত মানস শান্তি নির্বাণ পরমাং মৎসংস্থামোদি গচ্ছতি। এইভাবে দেহ, মন ও কার্যকলাপ সংযত করার অভ্যাস করলে যোগীর জড়বন্ধন মুক্ত হবে। তখন আমরা এই
জড়বন্ধন থেকে মুক্ত হতে পারবো। নাহলে আমরা বলি না, প্রভু জড়জগতের মধ্যে আবদ্ধ হয়ে আছি, কি যে কষ্ট, আর কি বলবো আপনাকে। এবং তিনি তখন আমার ধাম প্রাপ্ত হবে। তখন কোথায় যাবেন? ভগবানের ধাম। নিতাই গৌর প্রেমানন্দে। নাত্যসনতষ্টি যোগে হস্তি ন চৈকান্ত মনস্বত ন চাতি স্বপ্নশীলস্য জাগত নৈব চার্জুন। অধিক ভোজনকারী, নিতান্ত নিরাহারী, অধিক নিদ্রাপ্রিয় ও নিদ্রাশূন্য ব্যক্তি যোগী হওয়া সম্ভব নয়। কাজে সম্ভব নয়? যারা অত্যন্ত ভোজন করবে, অত্যন্ত অনাহার থাকবে, আর অধিক ঘুমাবে বা ঘুমাবে না, সেই সব ব্যক্তি যোগ্য হওয়া যাবে না। যেমন শাস্ত্রে বর্ণনা করা আছে, ততটুকু আমরা আহার করবো, ততটুকুই ঘুমাবো, ঠিক আছে? সেরকম যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্নাববদ্ধস্য যোগ ভবতি দুঃখয়া। যিনি পরিমিত আহার ও বিহার করেন, পরিমিত প্রয়াস করেন, যার নিদ্রা ও জাগরণ নিয়মিত, তিনি যোগ অভ্যাসের দ্বারা সমস্ত জড়জাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করতে পারেন। যদা বিনিয়ং চিত্ত আত্মনো ব্যবস্থিষ্ঠতে নিষ্প্রিয় সর্ব কামেভ্য যুক্ত ইত্যুচ্যতে দদা। যোগী যখন অনুশীলনের দ্বারা চিত্তবৃত্তি নিরোধ করেন এবং সমস্ত জড় কামনা বাসনা থেকে মুক্ত আত্মাতেই অবস্থান করেন, তখন তিনি যোগযুক্ত হয়েছেন বলে বলা হয়। যথা দীপ নিপতস্থ নিঙ্গতে সপমা স্মিতা যোগিনা যত চিত্তস্য যুঞ্জতে যোগ আত্মনা। বায়ুশূন্য স্থানে দীপশিখা যেমন কম্পিত হয় না, চিত্তবৃত্তি নিরোধ অভ্যাসকারী যোগীর চিত্ত তেমনভাবে অবিচলিত থাকে। মানে দীপশিখা যখন জ্বালে না, যখন হাওয়াতে কিছু সমস্যা দেখা যায় না, তেমন যারা অভ্যাসকারী যোগী হবে না, তখন তারা কোনো কিছুর প্রতি চিত্ত তাদের বিকৃত হয় না। এখন 4টে শ্লোক একসঙ্গে সংস্কৃত, তার ব্যাখ্যা আছে, কেমন? মন দিয়ে শুনুন। যথৈ পরমতে চিত্তং নিরুদ্ধং যোগ সেবয়া যত চেবাত্মা আত্মনং প্রসন্ন আত্মি তুষ্টতি সুখমন্ত নিকং যত্তৎ বুদ্ধিগাধমতীন্দ্রিয়ম বেতি যত্ন চৈবায়ং স্থিতশ্চলতি তত্তত জং লব্ধা চ পরং লাভং মন্যতে নাধিকং তত স্থিমন স্থিতন দুঃখেন গুরুণাপি বিচলতে তং বিদ্যাদু দুঃখ সংযোগং বিয়োজং যোগ সংগীতম সংনিশ্চয়ন সক্তব যোগ নিবেন চেতসা চেতসা। যোগ অভ্যাসের ফলে যে অবস্থায় চিত্ত সম্পূর্ণরূপে জড় বিষয় থেকে প্রত্যাহত হয়, সেই অবস্থাকে যোগ সমাধি বলা হয়। এই অবস্থায় শুদ্ধ অন্তঃকরণ দ্বারা আত্মাকে উপলব্ধি করে যোগী আত্মাতে পরম আনন্দ আস্বাদন করেন এবং সেই আনন্দময় অবস্থায় অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃত সুখ অনুভূত হয়। এই পারমার্থিক চেতনায় অবস্থিত হলে যোগী আর আত্মতত্ত্বজ্ঞান থেকে বিচলিত হন না এবং তখন আর অন্য কিছু লাভ এর থেকে অধিক বলে মনে তার হয় না। বুঝতে পেরেছেন? এই অবস্থায় স্থিত হলে চরম বিপর্যয়, চিত্ত বিচলিত হয় না এবং জড়জগতের সংযোগজনিত সমস্ত দুঃখ দশাকে, এটি হচ্ছে প্রকৃত মুক্তি। সংকল্প ভগবান কামং স্তাং সর্বানশেষত মনসৈবেন্দ্র গামং বিনিয়ম সমন্তত। অবচলিত অধ্যবসায় ও বিশ্বাস সহকারে এই যোগ অনুশীলন করা উচিত। সংকল্পজাত সমস্ত কামনা সম্পূর্ণভাবে ত্যাগ করে মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সব দিক থেকে নিয়ন্ত্রিত করা কর্তব্য। এটা আমার কথা না, এটা কার কথা? ভগবানের কথা। শনৈ শন রূপমে মত বুদ্ধাধীতি গৃহীতয়া আত্মসংস্কৃত মনকিত্তা ন কিঞ্চিদপি চিন্তয়েৎ। ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা মনকে ধীরে ধীরে আত্মাতে স্থির করে এবং অন্য কোনো কিছু চিন্তা না করে সমাধিস্থ হতে হয়। যত যত নিচলন্তি মনচঞ্চলম অস্থিরম তত তস্ত নিয়মৈত্য তদাত্মনবসৎ নয়েৎ। চঞ্চল অস্থির মন যে যে বিষয়ে ধাবিত হয়, সেই সেই বিষয় থেকে নিবৃত্ত করে আত্মার বশে আনাতে হবে। প্রশান্ত মনসাংহে নং যোগিনাং সুখমোত্তমম উপৈতি শান্ত রজসং ব্রহ্মভূতত্মকল্মষম। ব্রহ্মভাব সম্পন্ন প্রশান্ত চিত্ত, রজগুণ প্রশমিত ও নিষ্পাপ হয়ে
যার মন আমাতে নিবিষ্ট হয়েছে তিনি পরম সুখ প্রাপ্ত হন। যুঞ্জন এবং সদাত্মন যোগে বিগত কলমসা সুখেন ব্রহ্ম সংস্পর্শ মত্যন্ত সুখমশ্নতে। এইভাবে আত্মসংযমী যোগী জড়জগতের সমস্ত কলুষ থেকে মুক্ত হয়ে ব্রহ্ম সংস্পর্শরূপ পরম সুখ আস্বাদন করেন। সর্বভূতস্থ আত্মানাং সর্বভূতানি চাত্মনি ঈশ্বরে যোগ যুক্তাত্মা সর্বত্র সর্বদর্শন। প্রকৃত যোগী সর্বভূতে আমাকেই দর্শন করে, তখন আপনারা ভগবানকে দর্শন করবেন এবং আমাদের সব কিছু দর্শন করেন। যোগযুক্ত আত্মা সর্বত্র আমাকে দর্শন করেন। ভগবান 3 বার বলছেন একই কথা। যোগ মাং পশ্যতি সর্বত্র সর্বং চ ময়ি পশ্যতি তস্যাং না পনস্যামি সচ মে না পনস্যতি। যিনি সর্বত্র আমাকে দর্শন করেন এবং আমাদের সমস্ত বর্ষ দর্শন করেন, আমি কখনো তার দৃষ্টি অগোচর হয় না এবং তিনিও আমার দৃষ্টি অগোচর হয় না। ভগবান আপনার প্রতি একদম দৃষ্টি নিক্ষেপ করবে যদি ভগবানের প্রতি এরকম প্রেম ভক্তি আপনারা লাভ করেন। সর্বভূত স্থিতি মাং ভজতে কত আমা স্থিত সর্বতা বর্তমানপি সযোগীময়ী বর্ততে। যে যোগী সর্বভূতে স্থিত পরমাত্মা রূপে আমাকে জেনে আমার ভজনা করেন তিনি সর্বস্থাতে আমাতেই অবস্থান করেন। আত্মৈপমেন সর্বত্র সমং পশ্যতি অর্জুন সুখং বা যদিং বা দুঃখং সযোগী পরম মত। হে অর্জুন, যিনি সমস্ত জীবের সুখ ও দুঃখকে নিজের সুখ ও দুঃখের অনুরূপ সমানভাবে দর্শন করেন, আমার মতে তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী। ভগবান অর্জুনের মাধ্যমে বলছে যদি কেউ সব কিছু ভগবানকে অর্পণ করেন সেই হচ্ছে সমস্ত যোগী। যোহং যোগস্ততাপক্তং সামেনা মধুসূদন এত্তাসায়ং ন পশ্যামি চঞ্চলয়া স্থিতং স্থিরাম। অর্জুন বললেন, হে মধুসূদন, তুমি সর্বত্র সমদর্শন রূপ যে যোগ উপদেশ করলে মনের চঞ্চল স্বভাববশত আমি তার স্থায়ী স্থিতি দেখতে পারছি না। চঞ্চল হি মন কৃষ্ণ প্রমাদার্থী বল দৃঢ়ম তস্যাং নিহং মন্যে বাইরপি সুদুষ্করম। হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল। আমরা বলি মন অত্যন্ত চঞ্চল, কী করে বশীভূত করবো? শরীর ও ইন্দ্রিয় আদির বিক্ষেপ উৎপাদক দূর দমনে এবং অত্যন্ত বলবান, তাই তাকে নিগ্রহ করা বায়ুকে বশীভূত করার থেকেও অধিকতর কঠিন বলে আমি মনে করি। এখন আবার ভগবান বলছে, দেখুন, শ্রী ভগবান উবাচ অসুস্বয়ং মহাবাহ মন দুর্গং চলম অভ্যাসেন তো কন্তেয় বৈরাগ্যেন চ গৃহতে। পরমেশ্বর ভগবান বললেন, হে মহাবাহ, মন যে দুর্দনীয় চঞ্চল তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু হে কন্তেয়, ভগবান বলছে মন চঞ্চল হবে, তাতে চিন্তা করার দরকার নেই। হে কন্তেয়, ক্রমশ অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বশীভূত করা যায়। অসংযতাত্মনা যোগ দুষ্পাপৈতি মে মতি বসাত্মা তু যততা সক্ষয়মাপ্তুম উপায়তে। অসংযত চিত্ত ব্যক্তির পক্ষে আত্মলব্ধি দুষ্প্রাপ্য, কিন্তু যার মন সংযত এবং যথার্থ উপায় অবলম্বন করে মনকে বশ করতে চেষ্টা করেন তিনি অবশ্যই সিদ্ধি লাভ করেন, সেটি আমার অভিমত। আবার অর্জুন বলছে, মানে অর্জুন ও উবাচ অজ্যোতি সদ্যয়াপত্য যোগ চলিত মানস অপাপ যোগ সংসিদ্ধি কাঙ্গতি কৃষ্ণ গচ্ছতি। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, যিনি প্রথমে শ্রদ্ধা সহকারে যোগে যুক্ত থেকে পরে চিত্ত চাঞ্চল্যতে ভ্রষ্ট হয়ে যোগে সিদ্ধি লাভ করতে না পারেন, তবে তার ব্যর্থ যোগের কী গতি হবে? অনেক সময় আমরা ভক্তি করতে আমরা ব্যর্থ হয়ে গেলাম বা ভ্রষ্ট হয়ে গেলাম, মারা গেলাম, তখন তার কী গতি হবে সেটা এখানে বলছে। দেখুন, পশ্চিন্ন ভয় বিষ্টস্ত ছিন্ন ভমিম নশ্বতি অপিতিষ্ট মহাবাহ বিমির ব্রহ্মণপতি। হে মহাবাহ কৃষ্ণ, কর্মযোগ থেকে ভ্রষ্ট ব্যক্তি ব্রহ্মে লাভের পর থেকে বিমূঢ় হয়ে যে আশ্রয়হীন পড়ে সে কি ছিন্ন মেঘের মতো একেবারে নষ্ট হয়ে যাবে? মেঘে যেমন অনেকে ছিটকি চলে যায়, তো অর্জুন যেরকম কি নষ্ট হয়ে যাবে? ভগবান কি উত্তর দিচ্ছে শুনুন। ইতমে সংশয় কৃষ্ণ ছেত্তু মহস্য শেষতে তদাত্ম সংশয় শাস্য ছেত্তা না হিপু পদ্ধতে। হে কৃষ্ণ, তুমি কেবল আমার এই সংশয় দূর করতে সমর্থ, কারণ তুমি ছাড়া আমার কেউ আমার এই সংশয় দূর করতে পারে না। অর্জুন প্রশ্ন করছে, এবার ভগবান সেই প্রশ্নের উত্তর দিচ্ছে, মন দিয়ে শুনুন। পার্থ নৈব নামূর্ত
শ্রী ভগবান উবাচ পার্থ নৈব নামুত্ত বিনাশ তস্য বিদ্যতে ন হি কল্যাণাকৃত কশ্চিৎ দুর্গতি তাত গচ্ছতি। পরমেশ্বর ভগবান বললেন, হে পার্থ, শুভ অনুষ্ঠানকারী পরমার্থ বিদ্যের ইহলোক ও পরলোক কোনো দুর্গতি তাদের হয় না। হে বৎস, তার কারণ কল্যাণকারী কখনো অধোগতি হয় না। বুঝতে পারছেন, ভগবান আপনাদের আশ্বাস দিয়েছেন। কি হবে, কোথায় জন্মগ্রহণ করবে যখন তাদের এরকম অপকট হয়? পাপ পুণ্য কীতং লোকানুসিত শাশ্বতী সমা সুচিনাং সমতাং হে যোগভষ্ট অভিজায়তে। সেই যোগভষ্ট ব্যক্তি পুণ্যবানের প্রাপ্য স্বর্গাদি লোকসমূহে বহুকাল বাস করে সদাচারী ব্রাহ্মণের গিয়ে অথবা সীমা ধনী বণিকের ঘরে আপনারা জন্মগ্রহণ করবেন। বুঝতে পেরেছেন? যদি কেউ ভক্তিন করতে ভ্রষ্ট হয়ে যায়, তখন সে ধনী বাড়িতে বা ব্রাহ্মণের গিয়ে উচ্চ ব্রাহ্মণে গিয়ে জন্মগ্রহণ করে তাকে আবার সুযোগ প্রদান করা হবে। অথবা যোগী নামে বা কুলে ভবতি ধীমতাম এতদ্বিদুর্লভতরং লোকে জন্ম যদি স্ত্রিয়সম। অথবা যোগ্যভ্রষ্ট পুরুষ জ্ঞানবান যোগীগণের বংশে জন্মগ্রহণ করে এই প্রকার জন্মে এই জগতে অবশ্যই অত্যন্ত দুর্লভ। তত্ত্বতং বুদ্ধি সংযোগং লভতে পৈব দেহিকম যত্ততে চ তত ভূয় সংসিদ্ধ কুরুনন্দন। হে কুরুনন্দন, এই প্রকার জন্মগ্রহণ করার ফলে তিনি পুনরায় তার পূর্ব জন্মকৃত পারমার্থিক চেতনার বুদ্ধি সংযোগ লাভ করে সিদ্ধি লাভের জন্য পুনরায় যত্নবান হন। পূর্বভাষণ তেনৈব হিয়তে হিব সপিস জিজ্ঞাসুরপি যোগস্য শব্দবম্বতি বর্ততে। যিনি পূর্বজন্মের অভ্যাস বসে যেন অবশ হয়ে যোগ সাধনের প্রতি আকৃষ্ট হন, এই প্রকার যোগ শাস্ত্রে জিজ্ঞাসু পুরুষ বেদোক্ত সকাম কর্মমার্গকে অতিক্রম করেন এবং সকাম কর্মমার্গে যে ফল নির্দিষ্ট আছে তার থেকে উৎকৃষ্ট ফল লাভ করেন। প্রজন্তাযত মান্নাস্তু যোগী সংসিদ্ধ কিল্লিশ অনেক জন্ম সংসিদ্ধ তত্ত্বে জাতি পরাঙ্গতি। যিনি ইহ জন্মে পর্বজন্মাঙ্কিত যত্ন অপেক্ষা অধিকতর যত্ন করে পাপ যুক্ত হয়ে পূর্ব জন্মের সাধন সঞ্চিত সংস্কার দ্বারা সিদ্ধি লাভ করেন, পরম গতি লাভ করেন। তস্যধিক যোগী জ্ঞানী ভয় বিমত দিক কমিভস্য ধিক যোগী তস্মা যোগী ভবার্জুন। যোগী তপস্বীদের চেয়েও শ্রেষ্ঠ, জ্ঞানীদের চেয়েও শ্রেষ্ঠ, সকাম কর্মীদের চেয়েও শ্রেষ্ঠ। অতএব হে অর্জুন, সর্বাবস্থাতে তুমি যোগী হও। যোগিনাপি সর্বেষাং লাস্ট শ্লোক অন্তিম মদ্গতের আত্মনা শ্রদ্ধামাং ভজতে যোমাং সমে যুক্ত তম মত। যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করে, কার? আমার মানে কৃষ্ণের। তিনি সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনি সমস্ত যোগীদের থেকেও শ্রেষ্ঠ, সেটি আমার অভিমত। ভগবান বলছেন, আমরা শ্রদ্ধা প্রীতি সহকারে শুধু ভগবানের ভজনা করুন, সব যোগীর থেকে আপনারা শ্রেষ্ঠ হয়ে যাবেন। এইটাই হচ্ছে ভগবানের মতবাদ। জয় ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়। আশা করি আপনারা এরকম ভগবানের মুখ নিশ্চিত বাণী শ্রবণ করুন, আপনার জীবনকে ধন্য করুন, অন্যজনেদেরও কৃপা করুন, তারাও যেন এই ভগবানের গীতার বাণী শ্রবণ করে তাদের জীবনকে ধন্য করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার একটু লেট হয়ে গেলে আমাকে ক্ষমা করবেন, কেন আমার ব্রহ্মচারী সঙ্গোৎসব ছিল, তাই আমরা সবাই মিলে গিয়েছিলাম সঙ্গোৎসবে, তাই একটু লেট হয়ে গেলে। কোথায় গিয়েছিলাম বলেন তো? গয়া, যেখানে বিষ্ণুর পদচিহ্ন আছে। তো আশা করি আপনারা ভালো থাকুন, ভগবানের এরকম লীলা কথা শ্রবণ করুন, আপনার মনুষ্য জীবনকে ধন্য করুন। কেমন? হরে কৃষ্ণ।